যতখানি অপরাধ হচ্ছে সেই হিসাবে কিন্তু সাফিশিয়েন্ট কোর্টও কিন্তু আমাদের এখানে নাই। নারীরা কিভাবে আলটিমেটলি বিচার পাবে, সো বিচারের সবচেয়ে বড় মাধ্যম এখানে যেই বিচারে আসুক না কেন, সে সলভেন্ট হোক সলভেন্ট না হোক, সে যেন বিচার পায় সেটা যেন আমাদের নিশ্চিত করতে হবে। ওয়াইফকে যেরকমভাবে মারধরের শিকার তিনি করেছে, একটা ওয়াইফটা না পেরে একবার লাস্টে এসে সে কিন্তু এসে বলেছে, সে কিন্তু এসে মামলা করতে সে বাধ্য হয়েছে। ভিকটিম শেমিং ব্যাপারটা আমাদের নারীদেরকেই সবার আগে বাদ দিতে হবে। কিছু হলেও তোমার ডিভোর্স হয়েছে তার মানে তুমি খারাপ, এইটা আমাদের ভিকটিম শেমিংটা আমাদের বন্ধ করতে হবে। বিচারের তো বড় মাধ্যম বা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আদালত, তাই না? তো আদালত পর্যন্ত একজন আসে, কিন্তু দেখা যায় কি যে আমাদের কোর্টের সংখ্যাও কিন্তু খুব লিমিটেড। যতখানি অপরাধ হচ্ছে সেই হিসাবে কিন্তু সাফিশিয়েন্ট কোর্টও কিন্তু আমাদের এখানে নাই। আপনারা সিএমএম কোর্টে মনে আসছেন, দেখছেন যে কীরকম ভিড়, প্রত্যেকটা কোর্টে হাঁটার উপায় নাই একেবারে। সব দিক দিয়ে একটু ভালো আছে, ফিনান্সিয়ালি একটু ভালো আছে, তারা ভাবে কি ভাই মারধর করা হলেও বা মেন্টালি টর্চার করলেও এটা কোনোভাবে আমরা পার পেয়ে যাই, মানে কোনোভাবে এখান থেকে সরে যাই। কারণ এখানে আদালতে এসে দেখা যায় কি যে অবস্থা সার্বিক, সেখানে আর একটা সমস্যার মধ্যে পড়তে হয়। সরকারের কাছে যেটা বলবো সবসময় যে আমাদের যেন সাফিশিয়েন্ট আদালত হোক, নারীরা কীভাবে আলটিমেটলি বিচার পাবে, সো বিচারের সবচেয়ে বড় মাধ্যম এখানে যেই বিচারে আসুক না কেন, সে সলভেন্ট হোক সলভেন্ট না হোক, সে যেন বিচার পায় সেটা যেন আমাদের নিশ্চিত করতে হবে। বিচার একটা প্রসিডিওর, এটা একটা লম্বা প্রসিডিওর। সেখানে আপনার সময় নিয়ে ধৈর্য নিয়ে এখানে থাকতে হবে এবং বুঝতে হবে যে এখানে সঠিক জাস্টিসের জন্য কিন্তু এখানে একটা লম্বা সময় লাগবে, ওই ধৈর্যটা রাখতে হবে। যারা সলভেন্ট না তারা কিন্তু এখানে আসে, তারা কিন্তু কোনো না কোনোভাবে বিচারের একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়। আজকে আমার যে মামলাটা এখানে ছিল, তিনি ওয়েল অফ এবং তার ফর্মার হাজব্যান্ড ওয়েল অফ থাকা সত্ত্বেও তাদের মধ্যে যেই ওয়েল অফ একটা হাজব্যান্ড এবং খুব ভালো ফ্যামিলির, এডুকেটেড, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সেও যে তার একটা শিক্ষিত ওয়াইফকে যেরকমভাবে মারধরের শিকার তিনি করেছে, একটা ওয়াইফটা না পেরে একবার লাস্টে এসে সে কিন্তু এসে বলেছে, সে কিন্তু এসে মামলা করতে সে বাধ্য হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু বলে যায় যে আমার ফ্যামিলি যেন না জানে ফ্যামিলিতে কীভাবে কী করবো। সো এই যে ভিকটিম শেমিং ব্যাপারটা, এইটা আমাদেরকে বাদ দিতে হবে। ভিকটিম শেমিং ব্যাপারটা আমাদের নারীদেরকেই সবার আগে বাদ দিতে হবে। কিছু হলেও তোমার ডিভোর্স হয়েছে তার মানে তুমি খারাপ, এইটা আমাদের ভিকটিম শেমিংটা আমাদের বন্ধ করতে হবে।